কালকের মধ্যে বোনের কলেজের টাকা দিতে হবে। মায়ের ওষুধও শেষ। আমি যে কোথা থেকে টাকা জোগাড় করব, সংসার খরচ চালাবো। হে ভগবান, আমাকে কিছু উপায় করে দাও। আমি কিভাবে সংসারের খরচ জোটাবো? বাবা কেন যে আমাকে একা করে ফেলে চলে গেল। একটু যে মনের দুঃখগুলো প্রকাশ করব, তারও সময় নেই আমার হাতে। আমাকে জলদি করে বাসনগুলো মেজে ঘরে যেতে হবে। ঘরে গিয়ে রান্না চাপাতে হবে। আমি এখানে সময় নষ্ট করলে বোন ওদিকে না খেয়ে কলেজে চলে যাবে। মাও না খেয়ে শুয়ে আছে। যাই, জলদি করে বাসনগুলো মেজে নিই। আরে শেঠমশাই, আপনি? শোনো, তোমার নাম তো নন্দিনী। তুমি তো সুধীরের বড় মেয়ে, তাই না? সুধীর আমার কাছে 2 লাখ টাকা ধার নিয়েছিল, আর এখন তো সুধীর মারা গিয়েছে। তবে আমি কি আমার অতগুলো টাকা ছেড়ে দিতে পারবো? তোমাকে আমার টাকাগুলো শোধ দিতে হবে। আমি অত মহান হয়ে সবার টাকা ছেড়ে দিতে থাকলে আমি রাস্তায় পথের ভিখারি হয়ে যাব। 1 মাসের মধ্যে আমার 2 লক্ষ টাকা ফেরত চাই। বুঝতে পেরেছো কথাটা? শেঠমশাই, ধন্যবাদ আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনার সমস্ত টাকাটা দিয়ে দেওয়ার। আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। তার মধ্যে তুমি টাকাটা ফেরত দিতে না পারলে তোমাদের বাড়ি সম্পত্তি সব আমার হয়ে যাবে। এই বলে মলয়বাবু সেখান থেকে চলে যায়। ওনাকে বলে তো দিলাম আমি টাকা শোধ করে দেব, কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? হে ভগবান, আমাকে পথ দেখাও তুমি। মা, ও মা, ওঠো, ওঠে এই শরবতটা খেয়ে নাও তো। শরবত টরবত না হয় খাবো, তবে বল দেখি মা, তোর কি হয়েছে? তোর মুখ থেকেই বোঝা যাচ্ছে তোর কিছু একটা হয়েছে। কি বিষয় নিয়ে তো চিন্তা করছিস মা? নিশ্চয়ই একখান বিপদ হয়েছে, বল কি হয়েছে? আরে না না মা, কিছুই হয়নি। তুমি বেকার এত চিন্তা করছো। তুমি শরবতটা খেয়ে নাও তো, দিয়ে শুয়ে পড়বে। কিচ্ছু হয়নি, আমি বলছি তো। দেখ মা নন্দিনী, আমি তোরে পেটে ধরছি। আমি ভালোই বুঝতে পারছি তুই কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছিস, তবে তুই আমাকে জানতে দিবিনি। তুই বল। আসলে মা, আসলে শেঠজি আছে না, শেঠজির কাছ থেকে বাবা 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা বাবা শোধ দেয়নি। এখন বাবা তো মারা গিয়েছেন। শেঠজি আমার কাছে এসে 2 লক্ষ টাকা 1 মাসের মধ্যে শোধ দিতে বলেছেন। এমনিতেই বাবা চলে যাওয়ার পর আমাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এতগুলো টাকা মাত্র 1 মাসের মধ্যে কিভাবে যে আমি জোগাড় করব, এই বিষয় নিয়ে আমি চিন্তা করছিলাম। তাছাড়া বোনের পড়াশোনার খরচ আছে, তোমার ওষুধের খরচ আছে, সংসার খরচ আছে। তোমার একই শরীরটা খারাপ, আমি তাই এসব কথা তোমাকে বলে চিন্তা দিতে চাইনি। নয়তো অযথা তুমি এসব কথা ভেবে আবার শরীর খারাপ করবে। তুমি আমার উপর ভরসা করো তো মা, করো তো নাকি? তবে আমি ওই টাকা ঠিক জোগাড় করে ফেলবো। তুমি চিন্তা করো না, তুমি এখন শরবতটা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে মা, আমি তোকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। ভগবান যে আমাদের আর কত পরীক্ষা নেবেন কে জানে। হে ভগবান, তুমি আমাদের কিছু পথ দেখাও। আগে বাগানের আম গাছটায় জল দিতে হবে, তারপর না হয় 1 কলসি জল নিয়ে রান্নার কাছে যাব। যা গরম পড়েছে বাপরে, গাছে জল বেশি বেশি না দিলে গাছটা তো মরেই যাবে। ওটা আমার অনেক শখের গাছ। যাই, গাছটায় ভালো করে জল দেবো। যাই। একে দেখছি আমি, আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এত আম ধরেছে আমার গাছটায়। আমি এতদিন ধরে তোকে যত্ন করেছি, আর আমার দুঃসময়ে তুই এসে পাশে দাঁড়ালি। আমি এই কাঁচা আমগুলো তুলে কাঁচা আমের মিষ্টি, সন্দেশ, কাঁচা আমের চাটনি, আমসত্ত্ব, কাঁচা আমের আচার এসব বানাবো। কি সুন্দর আর কি রসালো আমটা। আশা করি এই আমটা খেতে অনেক মিষ্টি হবে। বাড়ি গিয়ে মাকে এই খবরটা শোনালে মা অনেক খুশি হয়ে যাবে। মায়ের মাথা থেকেও সমস্ত চিন্তা চলে যাবে। এসব কথা বলে নন্দিনী আনন্দে গাছ থেকে অনেকগুলো আম পেড়ে ফেলে। বাহ, আমগুলো তো খুবই সুন্দর। মা অনেক খুশি হবে। যাই, বাড়ি যাই। এই কথা বলে নন্দিনী আমগুলো নিয়ে বাড়ি চলে যায়।
বাড়ি গিয়ে নন্দিনী আমের আচার বানানো শুরু করে দেয়। কিছুক্ষণ রান্না করার পরেই নন্দিনীর সমস্ত আচার বানানো হয়ে যায়। নন্দিনী একে একটা জারে পুড়ে রাখতে থাকে আচারগুলোকে। বাহ, আচারগুলো থেকে তো খুব সুন্দর গন্ধ উঠেছে। জানি না কেমন খেতে হবে, মাকে একটু খাইয়ে দেখাতে হবে কেমন হয়েছে। আজকের দিনটা থাক, কালকে সকাল হলে আমি এই সমস্ত আচারগুলো নিয়ে বাইরে বিক্রি করতে চলে যাব। যদি লোকে আচারগুলো কিনতে চায় তখন না হয় মা আর বোনের সাহায্য নিয়ে অনেক বেশি পরিমাণে আচার বানাবো। নন্দিনী এইভাবেই বাইরে গিয়ে আচার বিক্রি করতে থাকে। নন্দিনীর আচার সকলের খুবই পছন্দ হয়। যত দিন যেতে লাগলো নন্দিনীর আচারের চাহিদা তত বাড়তে লাগলো। জানো নন্দিনী, তোমার আচার ছাড়া আমার বাচ্চারা তো রুটি খেতে চায় না। সত্যি গো, তোমার আচারের কোনো তুলনাই হয় না। এরম সুন্দর আচার তো আমাদের এলাকায় কেউই বানাতে পারে না। দিন দিন নন্দিনীর আচারের এত চাহিদা বাড়তে থাকে যে নন্দিনী এত পরিমাণ আচারের জোগানই দিতে পারছিল না। কিছুদিনের মধ্যেই নন্দিনী শেঠজিকে 2 লাখ টাকা ফেরত দিয়ে দেয়। শেঠজিও তার 2 লক্ষ টাকা পেয়ে খুবই খুশি হয়ে যান। জানো মা, তোমার ব্যবসার খ্যাতি গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। তোমার হাতের আচার তো আমিও খেয়েছি, খুবই সুস্বাদু বানাও তুমি। আজকে আমার বাড়িতে 2 জার আচার পাঠিয়ে দিও তো মা। খুব সুখী হও, আশীর্বাদ করি আমি। নন্দিনীর এসব ঘটনা পাশের বাড়ির কোকিলা দেখতে থাকে আর মনে মনে হিংসে করে বলতে থাকে, তোর এত গরিব থেকে এত সুনাম হওয়া আমি সহ্য করতে পারছি না। আজকের রাতেই আমি তোর সমস্ত আচার নষ্ট করে দেব। রাত হতেই কোকিলা যেই নন্দিনীর বাড়িতে আচার নষ্ট করতে যায় সে নিজেই মেঝেতে পড়ে যায়। জলদি করে পালাই, কেউ দেখে ফেললে আমার আর লজ্জা শেষ থাকবে না।